টানা প্রায় 10 বছর ধরে একটি সরকারি গ্রন্থাগারে ঝুলছে তালা, খুলছে না ক্লাবও। আর এই সুযোগেই এলাকার কিছু জমি মাফিয়া ক্লাবের মূল্যবান সম্পত্তি ও জমি জমা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ। এমনকি রক্ষা পাচ্ছে না খেলার মাঠও। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকের গয়েশবাড়ি ইয়ং মেন্স লাইব্রেরি অ্যান্ড ক্লাবের। রাজ্য সরকারের গ্রন্থাগার দপ্তরের অধীনে থাকা এই ক্লাবের একটি খেলার মাঠ রয়েছে বাখরপুরের ফিরাঞ্চক গ্রামে, কিন্তু অতীতের এই সুবিশাল ও বড় খেলার মাঠটি ধীরে ধীরে ছোট হয়ে গিয়েছে। যেটুকু পড়ে রয়েছে মাঠের সেই অংশটুকুর চারপাশ গজিয়ে উঠেছে ঘরবাড়ি। স্থানীয় কিছু দালাল ভুয়ো দলিলের মাধ্যমে কোটি টাকার এই মাঠ বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ। এই বিষয়ে গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধানের স্বামী কামাল হাসান ক্লাবের জমি অবৈধভাবে বিক্রির তীব্র প্রতিবাদ করার পাশাপাশি দালাল চক্রের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে এখানে ছেলেপেলেগুলা খেলাধুলা করে, এখানে অবৈধভাবে কেউ বালু ফেঁকছে, কেউ পাথর ফেঁকছে, কেউ মাটি ফেঁকে ব্যবসা করছে। ব্যবসা যদি করে তাহলে পার্সোনাল জায়গা ভাড়া নিয়ে ব্যবসা করবে। এখানে খেলাধুলা লোকের অসুবিধা হচ্ছে, এটুকু আমাদের অভিযোগ। কি চাইছেন? আমরা চাই কি সরকার থেকে আমরা চাইছি কি মাঠটা ভালোভাবে ভরাট করে প্রাচীর দিয়ে ঘিরে দেবে, ছেলেপেলে ভালোভাবে খেলাধুলা করবে, এটাই আমরা চাইছি। কি মাঠ এটা? কোন ক্লাবের মাঠ? এটা হচ্ছে গয়েশবাড়ি ক্লাবের মাঠ। বাখরপুর আর গয়েশবাড়ির লোকের জনসাধারণ সব ছেলেগুলো খেলাধুলা করে। এখানে দখল করছে কি অবৈধভাবে ব্যবসা করছে, সব মাটি ফেঁকে মাটি বিক্রি করছে জমি। আপনার নাম? মোহাম্মদ শরীফ শেখ। মাঠটা এখানে মাঠটা হচ্ছে ওই গয়েশবাড়ি ক্লাবের মাঠ। দীর্ঘদিন থেকে আমরা এখানে খেলে মানুষ হয়েছি। হ্যাঁ, এটা গ্রামের মধ্যে খুব সুন্দর মাঠ। এই মাঠটা প্রায় 10 বছর থেকে বন্ধ হয়ে আছে। তার কারণটা হচ্ছে এর আগে যে গয়েশবাড়ি ক্লাবের যারা কর্তৃপক্ষ ছিল এবং যিনি সেক্রেটারি ছিলেন, আমরা শুনেছি এই মাঠটা নাকি বিক্রি করা হয়েছে। বিক্রি করেছে, কি জন্য বিক্রি করেছে এটা কিন্তু আমরা এখনো ঠিকভাবে বুঝতে পারিনি। তাই জেলা লাইব্রেরি ক্লাবের যিনি দায়িত্বে আছেন ওনার কাছে আমাদের এলাকার বাসী হিসাবে একটা তদন্ত চাই যে মাঠ বিক্রি করার জন্য মাঝখানে যে একটা ডিল হয়েছে, এটা একটা বড়সড় দুর্নীতি। এই দুর্নীতির আমরা তদন্ত চাই। লিখিত আকারে কাউকে জানিয়েছেন? না, লিখিত আকারে জানাইনি। এই ক্লাবটা যেহেতু বন্ধ হয়ে আছে তাতে আমরা কিন্তু খুব মর্মান্ত অবস্থায় আছি। এবং এখন এই মাঠে যে আগে খেলাধুলা হতো, হ্যাঁ, বিভিন্ন রকম সাংস্কৃতিক প্রোগ্রাম হতো, সেটা হচ্ছে না। তাই আমরা কিন্তু প্রচুর মর্মান্ত। কিভাবে বুঝতে পারছেন যে মাঠ বিক্রি হয়ে যাচ্ছে, দখল হচ্ছে? না, এটা কিন্তু লিখিত একটা এই কেস হয়ে আছে এবং কি একটা রেজুলেশন সম্ভবত ওদের মানে পাস করা আছে মাঠ বিক্রি করার জন্য। এটা রাজনীতির চক্রান্ত আছে। কারণ রাজনীতির চক্রান্ত যিনি সেক্রেটারি উনি হচ্ছে কংগ্রেসের বর্তমান লিডার এবং কি উনি গয়েশবাড়ি জিপির সহসভাপতি কংগ্রেসের। আর মাঝখানে যে মাঠের যে এই একটা ডিলের ব্যাপার আছে, হ্যাঁ, একটা বড়সড় আর্মেন্টের ব্যাপার আছে। ওখানে আমি মনে করছি জেলা কমিটির এবং বড়সড় নেতাও হয়তো জড়িত আছে। আমার নাম হচ্ছে এমডি কামাল হাসান। আমার পরিচয় আমি একজন গ্রামবাসী। লাইব্রেরি তো এখন বন্ধ হয়ে আছে, মানে আর মাঠ ওয়াকেজ হয়ে পড়ে আছে। এখন ব্যবহার আমাদের এলাকার লোক করতে পারছে না। এটা করছে কি, ওখানে ব্যবসা চলছে, এখন অবৈধভাবে ব্যবসা করছে। ওখানে বালি ফেলছে, মাটি ফেলে বিক্রি করছে, কিন্তু আমাদের মাঠ কাজে লাগছে না। আর লাইব্রেরিটা প্রায় 2015 সাল থেকে বন্ধ হয়ে পড়ে আছে। এখানে একজন নিশ্চয়ই লাইব্রেরিয়ান রয়েছে, টাকা তুলছে, বেতন তুলছে, অথচ এখানে আসছে না। এখন দেখেন তালা বন্ধ হয়ে আছে। তারপরে আমরা 16 লক্ষ টাকা একটা করেছিলাম, স্যাংশন করেছিলাম। এখন অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছে বিডিও সাহেব। এই ঘরটা দেখুন, এই ঘরটা 16 লক্ষ টাকার ঘর, একদম যা ইচ্ছা তা। এখানে লাইব্রেরিটা 1930 সালে ঐতিহ্যবাহী একটা লাইব্রেরি, এটাকে বন্ধ করছে শুধুমাত্র এটা মুসলিম অধ্যুষিত এরিয়া বলে। এটা একটা চক্রান্ত করে বন্ধ করার চেষ্টা চলছে। মাঠটা কারা দখল করছে? মাঠ এখন দখল কারো কাছেই নেই, আমাদের কাছেও নেই। মানে বিডিও সাহেব এটা ইন্টারফেয়ার করছে না, বা ডিএম সাহেবও করছেন না। তার জন্য মাঠটা আমরা ব্যবহার করতে পারছি, যে মাঠটা আমাদের নামে রয়েছে, আমাদের দলিল হয়েছে, আমাদের রেকর্ডও হয়ে আছে, অথচ আমরা ব্যবহার করতে পারছি না। গ্রামবাসীদের যেটা অভিযোগ যে এর পেছনে আপনি চক্রান্ত। এটা মিথ্যা। যদি সত্য থাকতো যদি, তাহলে আমি কেসে জিততাম না, তো কেসে আমি হেরে যেতাম। আমি দীর্ঘ 7 বছর ধরে আমি কেস লড়েছি। এখানে না কোনো পার্টির লোককে পেয়েছি সহযোগিতার জন্য, না গ্রামের লোককে। কিন্তু আমি গ্রামের লোকের স্বার্থে এগিয়ে চলেছি এবং 7 বছর ধরে কেস লড়াই করার পরে আমি এই 18ই
জুন 2022 সালে রায় বেরিয়েছে। কোথায় কোথায় কেস করেছে? মালদাতে ওরা করেছিল, মালদা কোর্টে। তারপরে আমি কেসের রায়ের পরে 31 অক্টোবর 2023 সালে একটা কপি দিয়ে আমি বিডিও সাহেবকে এবং এলএলএ কমিটিকে, যে আমাদের প্রেয়ার ছিল যে ফাংশনিং দ্য প্রিভিয়াস কমিটি অফ গয়েশবাড়ি ইউনিয়ন লাইব্রেরি অ্যান্ড ক্লাব, এখন পর্যন্ত আমাদেরকে দেওয়া হয়নি। আমরা চাইছি যে আবার সেই কমিটিকে মানে কার্যকারী করা হোক এবং তদারকি করে আবার লাইব্রেরি চালু হোক। এটা দীর্ঘ 1930 সালের লাইব্রেরি, এটা ঐতিহ্যবাহী লাইব্রেরি, এটাকে আবার চালু করা হোক। আপনার নাম? আমার নাম একতরুল হক, আমি ছিলাম গয়েশবাড়ি ইউনিয়ন লাইব্রেরি অ্যান্ড ক্লাবের সেক্রেটারি।